वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। परमहंस परिव्राजक कुलमुकुटमणि श्री श्री सुखदेव गोस्वामी पाद गंगा तटे प्राय प्रविष्ट देवर्षि महर्षि ब्रह्मर्षि तथा राजर्षिगण परिवेष्टित जे रूपेते सर्ववेद वेदांतेर सार शिरोमणि श्री श्रीमद् भागवत कथा वर्णन करेছিলেন অধুনা তাই কীর্তিত হইতেছে। परम करुणा वर्णालय श्री श्री ताई गौर सुंदरेर कृपाय परम करुणामयी श्री श्रीमती राधा ठाकुराय राहुत की करुणाय भागवत कथा श्रवण कीर्तनेर ब्रती হয়েছে। এখানে গতদিন আমরা ভাগবতের হরিমূর্তি বিলাস পদ্ম পুরাণিকতা দিনে আমরা নিয়ম সেবা বা দামোদর ব্রতের আস্বাদন করেছিলাম। এখানে বলছেন দামোদর ব্রত এমন একটি ব্রত যে ব্রত করলে মঙ্গল, যে ব্রত করলে জীবনের আধ্যাত্মিক কল্যাণ परम पद प्राप्त हो जाए। এই জন্য এখানে আজকে আমাদের বিশেষ দিন বিশেষ তিথি শ্রী শ্রী তিন গোস্বামীর আজকে প্রধান তিথি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী পাদ, রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ। এই তিথিতে আমরা যৎকিঞ্চিৎ তাদের আলোচনা প্রয়াস করছি। কৃষ্ণ পাদপদ্ম গন্ধ যেই জন পায় ব্রহ্মলোক আদি সুখ তারে নাই পায়। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজ মহাজন অষ্ট গোস্বামীর অন্যতম বৃন্দাবন তথা রাধাকুণ্ড নিবাসী কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত নামক অমর মহাগ্রন্থে যেরূপে বর্ণন করেছেন। চৈতন্য চরিতামৃতে বর্ণন করলেন কৃষ্ণ পাদপদ্ম গন্ধ যেই জন পায় ব্রহ্মলোক আদি সুখ তারে নাই। এই জন্যই এখানে বেশ আমাদের তিন গোস্বামীর জীবন উল্লেখিত আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী পাদ আর রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ। তার মধ্যে আমরা রঘুনাথ দাস গোস্বামী নিয়ে আমরা একটু কথা বলি। রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলায় অন্তর্গত কৃষ্ণপুর তথা আদি সপ্ত গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম গোবর্ধন মজুমদার আর তার জ্যাঠার নাম হচ্ছে হিরণ্য মজুমদার। মজুমদার বংশে জন্মগ্রহণ করেন। এখানে বর্ণন করলেন যে রঘুনাথ দাস গোস্বামী তারা পূর্বপুরুষ সবাই
জমিদার ছিলেন, প্রতি 20 লক্ষ মুদ্রা অর্জন করতেন। যাই হোক, তার 20 লক্ষ মুদ্রা বাৎসরিক আয়, এমন ভাবে তাদের জীবন অতিবাহিত হতে লাগলো। তাদের বংশে একটি মাত্র সন্তান, উনি আবার রঘুনাথ দাস গোস্বামী পাল। এমন ভাবে তার জীবন অতিবাহিত করতে লাগলেন। বাল্যকাল খুব আনন্দে রাজপুত্র নিয়ে খুব সুন্দর ভাবে অতিবাহিত করলেন। শৈশবেই বাল্যকালেই বলরাম দাসের গিয়ে উনি বিদ্যা অধ্যয়ন করেন। দেখুন, আমরা যেভাবে বিদ্যালয়ে যাই, স্কুল মাস্টারে যাই, ঠিক সেরকম তখনকার সময়ে গুরু গিয়ে বিদ্যা বা গুরুদেবের নিকট ইত্যাদি বেদ বেদাঙ্গ ইত্যাদি নিয়ে পড়ালেখা করা হতো। বলরামাচার্য তাদের গুরু, এই তাদের গড়ে তিনি শিক্ষা অর্জন করেন। প্রবাদ আছে, বলরাম দাস আবার হরিদাস ঠাকুরের কৃপা পাত্র। হরিদাস ঠাকুর বলরামাচার্যকে কৃপা করেছিলেন। এই জন্য হরিদাস ঠাকুর, বলরামাচার্য তারা সবাই গোবর্ধন মজুমদার তথা রঘুনাথ দাস গোস্বামী পাদের বাড়িতে আসা যাওয়া করতেন। এই জন্যই একটা বৈষ্ণবের সঙ্গ হয়ে যায়। দেখুন, এখানে বলা আছে, কোটি জন্ম পরে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি কোটি জন্ম যদি আমরা শ্রবণ কীর্তন করি, ব্রজের ব্রজেন্দ্র নন্দন পাওয়া যায় না। কেন? হচ্ছে নিজের মন, মানসিকতা, একাগ্রতা ইত্যাদি যদি না থাকে। সৎসঙ্গ ভাগবতে দেখুন, দ্বাদশ স্কন্ধে ভাগবত গঠিত। সারা স্কন্ধেতে, দ্বাদশ স্কন্ধেতে বর্ণন করা আছে সৎসঙ্গের মহিমা। প্রহ্লাদ দেবশ্রী নারদের সৎসঙ্গী প্রভাবে ভগবানকে লাভ করলেন। ধ্রুব দেবশ্রী নারদের সঙ্গে ভগবানকে লাভ করলেন। এরকম ভাবে সব জায়গাতে সৎসঙ্গের বর্ণন করা আছে। এই জন্যই চৈতন্য চরিতামৃতকার বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আজকে রঘুনাথ দাস তার বাড়িতে বলরামাচার্য এবং তার হরিদাস ঠাকুর দুজনেই আনাগানা করতেন। এই যে বৈষ্ণবের আনাগানাতে যাওয়া আসাতে একটা কৃপা পড়ে। বৈষ্ণবের চরণ তুলে লাগে মোর গায়ে, বৈষ্ণবের চরণ তুলে যদি নিজের গায়ে লাগে, কোটি কোটি জন্মের পাপ তাপ নষ্ট হয়ে যায়। এজন্য বলছেন, দেখুন, এই জগৎ সংসারে মিশ্রিত। আমরা সংসারে আছি সবাই। 4টা আশ্রম, ব্রহ্মচর্য, গায়স্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী। 4 আশ্রমকে একমাত্র সংসারীরাই পরিচালনা করছে। কিরকম ভাবে? দেখুন, যারা ব্রহ্মচারী তারা কোনো চাকরি বাকরি করে না। তারা কোথায় ভিক্ষা করে? বলছে এই সংসারে মানুষের কাছে। যারা গায়স্থ হচ্ছে যখন 50 বছর হয়ে যায়, 50-এর পরে স্বামী স্ত্রী একত্রিত হয়ে ব্রহ্মচারী ব্রত হয়ে গঙ্গা তটে বা বৃন্দাবনের পথে চলে যায়। এটা হচ্ছে বানপ্রস্থ। আর গায়স্থ, এই যে আমরা সংসার করলাম, এই আমরা ছেলে মেয়ে ইত্যাদি উৎপন্ন করলাম, এটা আমাদের সংসার। আর সন্ন্যাসী বানপ্রস্থ, এই যে বানপ্রস্থ চলে গেলেন 50 বছরের পরে, তখন তারা কি কামাই করে, চাকরি বাকরি করে? এই সংসারের দিকে তাকিয়ে থাকে। ঠিক সেরকম যখন আমরা সন্ন্যাসী হয়ে যাই, বলছে সন্ন্যাসী হয়ে গেলেও তারা এই সংসার মানুষের কাছে ছুটে আসে ভিক্ষার জন্য। বৃন্দাবনে গিয়ে বলে, মাইয়া রাধে শ্যাম, তোরা সে প্রসাদ মিল যায়গা। বৃন্দাবনে গিয়ে মাধুকরি করতে থাকে, ব্রজবাসীর ঘরে ঘরে ভিক্ষা করতে থাকে। কখনো রুটি, কখনো চম্বল, কখনো ডাল, কখনো মিঠা, মাটা ইত্যাদি।
এরকম চলতে থাকে। এজন্যই এই আমরা সংসারের লোক আছি, আমাদের কর্তব্য আমরা নিজেরা ভজন করব, নিজের সন্তানাদিকেও ভজন পথে অগ্রসর করাবো। আজকে দেখুন, কুলাঙ্গার পুত্র দুঃখদায়ক। যে বংশে একটি মাত্র কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে, সেই বংশে দেখুন পিতৃকুল, মাতৃকুল এবং পত্নীকুল, তিন কুলই উদ্ধার হয়ে যায়। এই জন্যই আমরা নিজেদের সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হয়। ছোটবেলা দেখুন, এই যে আমরা পড়ালেখা করতে পারি, বাংলা, ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, কত কিছু আমরা পড়ালেখা করি। এই বয়সে 10টা 12টা সাবজেক্ট পড়তে হয়। কিন্তু এখানে যদি আমরা সঙ্গে একটা ছেলেকে বলি সারা প্রতিদিন একটি করে গীতা শ্লোক পাঠ করবে, প্রতিদিন একটি করে গীতা অধ্যায় করবে, অধ্যায় দরকার নেই, একটি করে শ্লোক পাঠ করবে, তাহলে তো মঙ্গল হয়। বলছে বলতে যায় না, কেন ধর্ম করবে? ধর্ম করার বয়স হয় নাই। এই জন্য আমরা ধর্ম করতে চাই না। নিজে ধর্ম করতে হয় এবং অপরকে শিখাতে হয়। আজের সন্তান দেখুন, যদি বলে বাবা এই ঠাকুরের নামটা কি, বাবা যদি নিজেই না জানে তাহলে সন্তানকে কি শিক্ষা দেবে? এই জন্য আগে নিজের মা বাবা, পরিবার, তারা সবাই নিজের ধর্ম সম্পর্কে জানতে হয়। সৎসঙ্গের কি প্রভাব, ভগবানের কোন ঠাকুরের কোন দেবতার কি প্রভাব, সেগুলো যখন জানবে সেগুলো তখন মানবে। দেখুন, যারা বিয়ে করেছেন তারা সবাই জানে, বিয়ে করতে গেলে জামাই দেখবেন ধুতি পরতে পারে না। অনেক জামাই আছে বিয়ের আসলে ধুতি পরে না, অন্য কেউ পরিয়ে দেয়। তার মানে কি? তার মানে হচ্ছে যে ছোটবেলা থেকে অভ্যাস করে নাই। তুমি তোমার ড্রেস আপ নিয়ে তুমি থাকো, যে কোনো ড্রেস আপ করার আপত্তি নাই, কিন্তু আমাদের সনাতন ধর্মে বলছেন ছেলেদের ধুতি পাঞ্জাবি শ্রেয় আর মেয়েদের শাড়ি শাখা সিঁদুরের শ্রেয়। এবার অন্তত আমি যে কোনো ড্রেস পরি, যখন মন্দিরে আসবো খুব সুন্দর করে শাড়ি কাপড় পরে উত্তরে দ্বারা শরীর ঢেকে আমি মন্দিরে প্রবেশ করব। যখনই আমি মন্দিরে আসবো, ছেলেকে ধুতি পরিয়ে সুন্দর করে তিলক রচনা করে যখন মন্দিরে আসবো, তখনই আমরা সনাতনী, সেটা আমাদের অভিজ্ঞতা হবে, আমরা জানবে, সবাই মানবে। আমাদের ধর্মিক এটাই ধারণ করে আছে যে ধুতি পাঞ্জাবি, এটা যদি আমরা না করি, বিয়ের আসরে প্রায় 25-30 বছর ছেলের থাকে, এই বয়সে যদি ধুতি পরতে না পারে তাহলে কি হলো? জীবনটাই তো বেকার। এই জন্য আমাদের মায়েদেরকে বলা হচ্ছে সর্বদা নিজের লজ্জা নিবারণ করে সুন্দর করে শরীর ঢেকে তারপরে চলাচল করবেন, দেখবেন মর্যাদা পাবেন। আমাদের এই রকম পরিস্থিতি এমন ভাবে চলবো না, এমন ভাবে ঘুরবো না যে না আমাদের কেউ অপমান করো, কলঙ্কিত করো, লজ্জা দান করো। আজকে বলরাম আচার্যের বা হরিদাস ঠাকুরের কৃপায় রঘুনাথ বাল্যকাল বেলা থেকে সাধুর একটা প্রভাব, সৎসঙ্গ, সাধারণ বাস। যে সৎসঙ্গ করবে চিরন্তন ধরে রাখুন, লিখে রাখুন, আজ বা কাল না পশু সে কোনোদিন সাধু হবে, হবেই, যদি তার সাধুর প্রতি কৃপা থাকে, সাধুর দোষ দর্শন না করে। দেখুন একটা বাস্তব দৃষ্টান্ত, কাম্যবন, আমরা বৃন্দাবনে কাম্যবন অনেকে নাম শুনেছি বা অনেকে গিয়েছি। বৃন্দাবনের কাম্যবনে বিমলা কুণ্ড আছে, বিমলা কুণ্ড পাশে নিতাই গৌর মন্দির, খুব সুন্দর নিতাই গৌর, আমাদের এই নিতাই গৌরের মতো বাঙালির সেবা পুজো বন্ধ। তো দেখবেন অনেক প্রকার, ভারতবর্ষে কত শত লক্ষ কোটি সাধু আছে, প্রায় 30 কোটির উপরেই তো সাধু ভারতবর্ষে। কেউ হিমালয়ে, কেউ বদ্রীনাথ, কেউ কেদারনাথ, কেউ গঙ্গোত্রী, কেউ যমুনোত্রী, কেউ হরিদ্বার, কেউ বৃন্দাবন, কেউ গয়া, কেউ কাশী, কেউ নাসিক, কেউ কন্যাকুমারীতে, কেউ অযোধ্যাতে, কত জায়গায় সাধু বাড়ি আছে।
এক এক সাধুর এক এক বেশভূষা ইত্যাদি। দিল্লিতে হিমালয় থেকে এক সাধু আসলেন, নাগা সাধু, নাম শুনেছি আমরা সবাই। সবাই মনোযোগ করি, আমরা 1 ঘন্টা সময় ভাগবত আসরে বসবো, সবাই মনোযোগী হব এবং আমাদের জীবনের নিয়ম সেবা প্রতি 1 ঘন্টা পাঠ শ্রবণ করা মানে কি জীবনের সবচেয়ে মূল্যবান, এর চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না মানব জীবনে। কি করলেন? নাগা সাধু উপনীত হলেন উলঙ্গ অবস্থায়। তো বর্তমান সময়ে দেখবেন শিক্ষিত ছেলেরা মেয়েরা ধর্ম মানে না, ধর্ম পড়তে চায় না। তার কারণ কোনটা বলুন তো? তার কারণ হচ্ছে এইটাই, যখন ছোটবেলা থেকে শিক্ষা না দেওয়া হয়। এই জন্যই তারা সুশিক্ষা মানে শিক্ষায় শিক্ষিত, আধুনিক শিক্ষায়, এই জন্যই তারা মানে ধর্মকর্ম মানতে চায় না। দিল্লির বাজার দিয়ে মানে একবারে মার্কেট দিয়ে এক উলঙ্গ বাবা কি করলেন? একটা চিমটি একটা বটি নিয়ে হাঁটতে লাগলেন। এদিকে এক শিক্ষিত চাকরিজীবী এই পাশের হোটেলে বসে খেতে লাগলো। দুপুরবেলা নাস্তা করে, তো দুপুরবেলা যখন খেতে লাগলো হঠাৎ করে তার চোখ পড়লো এই সাধুর দিকে। কি অদ্ভুত! সাধুর দিকে চোখ পড়ে সঙ্গে সঙ্গে খাবারটা রেখে দিয়ে দৌড়ে আসলো। ক্ষুধান্বিত ভাবে সাধুকে অপমান করলো। লজ্জা শরম নেই? এই বাজারের মধ্যে দিয়ে আপনি ল্যাংটা হয়ে যাচ্ছেন, আপনার কোনো কর্ম নেই, আপনার কাপড় নেই, আমি কাপড় কিনে দেব? সাধু বাবা হা করে তাকিয়ে রইল। উনি মৌন ছিলেন, কোনো কথা বলতেন না। এবার শিক্ষিত ছেলের সমস্ত কথা শেষ করলেন, রাগে ক্রোধে যা পারে সব বললেন। বলার পরে শেষে যখন চলে যাবে তখন একটি কথা বললেন, আমি তোমাকে আশীর্বাদ করলাম। মৌনতা ভেঙে দিলেন। আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমার যেরকম বেশ আগামী 7 দিনের মধ্যে তোমার ঠিক এইরকম বেশ হয়ে যাবে। বলিয়ে জয় জয় শ্রী রাধে। দেখুন সাধু কৃপা, আগামী 7 দিনের মধ্যে তোমার এইরকম বেশভূষা হয়ে যাবে। এত বড় চাকরি করে 1 লক্ষ টাকা বেতন পায়। সত্য কথা কি, যেদিন থেকে গেলেন এদিন দুপুরে নাস্তা মানে খাবারের পরে অফিসে গেলেন, ভালো লাগছে না। পরের দিন গেলেন, ভালো লাগছে না। কি যেন তার মনের মধ্যে এক ক্ষুধা। দেখুন যখন মানে এই জাগতিক ক্ষুধা লাগে, ক্ষুধা নিবারণ হয়। দুপুরে ক্ষুধা লাগবে, দুপুরে খাবে, নিবারিত হবে, নিবারণ হবে। রাত্রে ক্ষুধা লাগবে, নিবারণ মানে খেলে নিবারণ হয়ে যাবে। কিন্তু একটা কৃষ্ণ ভক্তের মনে যে হাহাকার, হে প্রভু আমার কিছুই হলো না, আমি তোমাকে লাভ করতে পারলাম না, আমার না হলো সাধন, না হলো ভজন, না হলো কিছুই, প্রভু আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো। যার মধ্যে এই মনের ক্ষুধা জাগবে, এই ক্ষুধা লাগবে, বলছে সে অবশ্যই অবশ্যই ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতেই পারবে, তাতে কোনো সন্দেহ নেই। সাধু বাবা তাকে বলে চলে গেলেন। কোনো কিছুই তার ভালো লাগছে না, চিন্তায় পড়ে গেলেন আমি কি করলাম। 3 দিন চলে গেল, অফিস বন্ধ করে দিলেন। 4 দিনের দিন বাড়ি গাড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেলেন, সেই কাম্যবনে। যেন ভগবানের দিকে তার ধাবিত হতে লাগলো, ভগবানের দিকে তার একনিষ্ঠতা বাড়তে লাগলো। কি করে ভগবানে ভজন করা যায়, কি করে গলায় মালা দেবে, তিলক রচনা করবে, একাদশী ব্রত করবে, এই করতে করতে আস্তে আস্তে নিজেকে ত্যাগ স্বীকার করতে করতে সংসার ত্যাগ করে, বাড়ি ত্যাগ করে, আত্মীয় স্বজন ত্যাগ করে, উনি ত্যাগ করতে করতে নিজের দেহের সমস্ত কিছু ত্যাগ করে দিলেন। শরীরে কোনো বস্ত্র রাখলেন না, চলে গেলেন 10 বৎসর হিমালয়ে গুহায়। 10 বৎসর ভজন করে আসলেন। এইবার 10 বছর বাড়ির লোকেরা তাকে খুঁজতে লাগলো, কোথাও পেল না। 10 বছর পরে যখন কাম্যবনে
বিমলা কুণ্ডের পাড়ে নিতাই গৌর মন্দিরে আসলেন, রাধাকৃষ্ণ বাবাজি মহারাজের চরণে আশ্রয় গ্রহণ করে সেখানে ভজন করতে লাগলেন। আজকে উনি এখানে ওইখানে আছেন। দেখুন সৎসঙ্গে কতটুকু কৃপা, কিন্তু সৎসঙ্গের প্রতি একটা বিশ্বাস থাকতে হবে, সৎসঙ্গের প্রতি, ভগবানের প্রতি এবং সাধু সঙ্গের প্রতি, সাধুর প্রতি একটা তীব্র নরমতা, শীতলতা ভাব রাখতে হবে, নচেত হবে না। আজকে সেই রঘুনাথ দাস এই সৎসঙ্গ করতে লাগলেন। হরিদাস ঠাকুরের সঙ্গের প্রভাব, বলরাম আচার্যের সঙ্গের প্রভাব এত বড়। সাধু সঙ্গ হলেই সৎসঙ্গ হয় না। সাধু সম্পর্কে, সাধু কি গুণ, সাধু কি বৈশিষ্ট্য, তাকে সাধু বলে কি বলে আমরা আস্বাদন করব। কি করলেন? যার মধ্যে কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, ঐশ্বর্য, লাভ ইত্যাদি নেই, সেই প্রকৃত সাধু। কপট বৈষ্ণব বেশি ঘুরি ফিরি দেশে দেশে অর্থ লাভে আসে। যদি আমরা সাধু হয়ে প্রতিটা ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এই চাই সেই চাই ইত্যাদি দুদিন লেনদেন করতে থাকে, তাহলে তোমার পূর্ণতা হলো না। আরে বাবা, সাধু হয়েছে সব ত্যাগ করার জন্যই, আমি সব গ্রহণ করতে যাবো কেন? ত্যাগ কাকে বলে? যার আছে আর উনি যদি সেটা ছাড়তে পারে তাকেই বলে ত্যাগ। আমার কি একুল নাই ওকুল নাই, ছেড়ে দিলে কি হবে? যাই হোক, এই আজকে রঘুনাথ দাস গোস্বামী জীবনীতে আমরা দেখতে পাবো, উনি বলরাম আচার্যের কৃপা, সৎসঙ্গের প্রভাবে তার মনের মধ্যে তীব্র একটি ক্ষুধা, আমি কখন মহাপ্রভুর সঙ্গ করব, আমি কখন আমি মহাপ্রভুর বদন দেখবো, মহাপ্রভুর চরণ দর্শন করব। মহাপ্রভু মহাপ্রভু বলে আপ্লুত হয়ে গেলেন। গোবর্ধন মজুমদারের একমাত্র পুত্র, আদরের সীমা ছিল না, রাজ্যের রাজপুত্রের মতো তাকে সমাদর করতে লাগলেন। সংসারের ধন তাকে বেঁধে রাখতে পারল না। পিতামাতা, রাজ সংসার ইত্যাদি অনাসক্তের মতো অবস্থান করতে লাগলেন। শ্রীনিতাই গৌর সুন্দরের দর্শনের জন্য উনি পাগল হয়ে গেলেন, উৎকণ্ঠায় ভেসে যাচ্ছেন। আমি কখন নিতাই গৌরকে দর্শন করব, আমি কখন গৌরের চরণ দর্শন করব। জানেন, যতক্ষণ পর্যন্ত মনের উৎকণ্ঠা জাগবে না, যতক্ষণ পর্যন্ত মনের ভগবানের প্রতি গাঢ় প্রেম প্রীতি লাগবে না, জাগবে না, ততক্ষণ পর্যন্ত ভালো করে ভক্তি চর্চা হবে না। শুধু আসলাম আর গেলাম, কোনো কাজ হলো না। বালক উনি চিন্তা করতে লাগলেন, আমি কখন জগন্নাথের দর্শন করব, মহাপ্রভুর দর্শন করব, নিতাই চাঁদের দর্শন করব, এই করে পাগলের মতো আচরণ করতে লাগলেন। হঠাৎ করে শুনতে পারলেন যে মহাপ্রভু সন্ন্যাস হয়ে লীলাচলে চলে যাচ্ছেন। কেঁদে কেঁদে বাবাকে বলতে লাগলেন, আমি একবার শুধু মহাপ্রভুকে দেখতে যাব, আমাকে একবার যেতে দাও না বাবা। মাকে বললেন, বাবাকে বললেন, একবার আমি শুধু মহাপ্রভু দর্শনের জন্য পাগল হলাম। না, যেতে পারবি না, যেতে পারবি না। অনেক অনয় করতে লাগলেন, কখনো বাবার পায়ে, কখনো মায়ের পায়ে, চেনার পায়ে ধরতে লাগলেন। জোরে বলতে লাগলেন, বাবা আমি শুধু একবারের জন্য নবীন সন্ন্যাসী, আমি মহাপ্রভুকে দেখতে যাব, তোমরা যদি কৃপা করে আমাকে রাস্তাটা বলে দাও, আমাকে একটু ছাড়ে দাও। এরকম আচরণ দেখে বাবা মা বলতে লাগলেন, তার মনের বাসনা যদি না পূরণ করা হয়, কখন যে কি করে ফেলে জানি না, থাক। পাঠিয়ে দিলেন সঙ্গে 10 জন লোক, রাজ কর্মচারীদেরকে দিয়ে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে গিয়ে নবদ্বীপ ত্যাগ করে উনি চলে গেলেন শান্তিপুরে অদ্বৈত বাড়িতে, অদ্বৈত প্রভুর গিয়ে। সেখানে গিয়ে অদ্বৈত প্রভুর গিয়ে যখন মহাপ্রভুকে দেখতে পেলেন, রঘুনাথ দাস দৌড়ে গিয়ে বন্দন করতে করতে প্রভু প্রভু বলে চরণে লুটায়িত হয়ে পড়লেন। রঘুনাথ প্রভুর চরণ যুগলকে বন্দনা করলেন, প্রণাম করলেন।
লুটিয়ে পড়লেন। রঘুনাথ প্রভুর এই পাগলের নিয়ে আচরণ, মানে প্রভুকে প্রণাম করলেন। প্রভু রঘুনাথের এই পাগলের আচরণ দেখে বলতে লাগলেন, রঘুনাথ কে সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। মহাপ্রভু ক্ষুধান্বিত হয়ে বলছেন, उपयोगी बातें রঘুনাথ सत्य चित्त और এত পাগলের মতো আচরণ করলে কোনো লাভ হবে না। जीवन का परम सार और परम लक्ष्य है না যাও বেকল, सच्चिदानंद। তুমি অবসিন্ধ কোল। রঘুনাথ जो त्रिकालाबाधित सत्य তুমি है রাজপুত্র, তুমি ঘরে যাও, স্থির হও। অস্থিরের কোনো ব্যাপার নয়। স্থির হইয়া যা ঘরে যাও, না হও বা তোল, ক্রমে ক্রমে পাবো তুমি গবসিন্ধু কোল। এই সংসারে ফিরে যাও। মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বঞ্চনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা লোক বাচ্য ব্যবহার, অচিরাত তোমার কৃষ্ণ করিবেন উদ্ধার। শিক্ষা দিলেন। রঘুনাথ, আমি তোমাকে বলছি, তুমি শোনো, এত অস্থিরের কোনো কারণ নয়। ভগবান যেদিন তোমাকে উদ্ধার করবে, করবে নেই, যাও ঘরে ফিরে যাও। আর মরকট মানে কি? উপরে এক কথা, বাইরে এক কথা। মরকট ভাবে তুমি এই বৈরাগ্যী সন্ন্যাস দেখাবে না, ঘরে ফিরে যাও। মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। ভক্তি ভজন হচ্ছে অন্তরে, এটা প্রকাশের বিষয় নয়। দাদা কত বেলা জপ করেন গো? এবং সেবার মাস 1 লক্ষ নাম জপ করি, সময় তো পায় না। তোমাকে বলছে তুমি কত বেলা জপ করো বলার জন্য? ভজন হচ্ছে গোপন নিবৃত্তে। শ্রাবণ ভজন লীলা ইহাতে না করো হেলা। আপন ভজন কথা না কইবে যথাযথা। ভজন কাউকে বলতে নাই, একমাত্র গুরুজন ব্যতীত, গুরু পরম্পরা ব্যতীত কাউকে বলতে নাই। আপন ভজন কথা যখনই যাকে বলবেন চলে যাবে। এই জন্যই বলছেন, অন্তরে নিষ্ঠা রাখো, বাহ্য ব্যবহার, অচিরাত তোমার কৃষ্ণ করিবেন উদ্ধার। অন্তরের মধ্যে নিষ্ঠা রাখো, নিষ্ঠাভাবে চলো। অন্তরে নিষ্ঠা রাখো, বাহ্য ব্যবহার, অচিরাত তোমার কৃষ্ণ করিবেন উদ্ধার। বৃন্দাবন দেখি যবে আসিবে নীলাচলে, তবে তুমি আমার পাশে আসিল কোন চলে। যে চলে সে তলে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। এত কই মহাপ্রভু তারে বিদায় দিল, ঘরে আসে মহাপ্রভু শিক্ষা ছাড়িল। মহাপ্রভু এক কথায় বললেন, তোমাকে যদি ভগবান রক্ষা করেন, কেউ বেঁধে রাখতে পারবে না, যাও। এই জন্য কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। কৃষ্ণ যাকে কৃপা করবে তাকে কেউ রাখতে পারবে না, কেউ বাঁধতেও পারবে না। এই জন্যই আমরা যদি কৃষ্ণের শরণাপন্ন হই, অভয় চরণ বৃন্দের চরণে যদি আশ্রয় নিই, তাহলে আমাদের হৃদয়ে অভয় থাকবে কেন? যে ভগবান সর্ব ব্রহ্মাণ্ডের, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার কথা ব্যতীত একটা গাছের পাতা পড়ে না, যার কথা ব্যতীত একটা গাছের পাতা নড়ে না, তাহলে উনি ব্যতীত আর কিছু সম্ভব আছে? তাহলে উনার প্রতি ভরসা, ভক্তি, বিশ্বাস রাখতে আমাদের আপত্তি কোথায়? এই জন্য বলছেন, এই মহাপ্রভু তাকে যে শিক্ষাটা দিলেন, সেই শিক্ষাটা নিয়ে উনি ঘরে ফিরে আসলেন। তার মনে ঘিতে দিলেন, অন্তরে নিষ্ঠা, লোক বাহ্য ব্যবহার। লোকের সঙ্গে লোক ব্যবহার করতে থাকো, দেখবেন যারা একনিষ্ঠ ভজনশীল, রাত্রি দিন করি রাধা কৃষ্ণের সেবন, নিজা পৃষ্ঠ কৃষ্ণ পৃষ্ঠ কাছেতে লাগিয়া, নিরন্তর সেবা করো অন্তর্মনা হইয়া। যারা ভগবানের ভজনে থাকে, এই দেখো নিয়ম সেবার মাস এখানে পড়ে আছি আমরা। মনটা যদি বৃন্দাবনে দিয়ে দিই, বৃন্দাবনে রাধা কুণ্ডে গোপীনাথ মন্দিরে আরতি হচ্ছে, গোবিন্দ মন্দিরে আরতি হচ্ছে, দামোদর মন্দিরে আরতি হচ্ছে,
পরিক্রমা দিচ্ছি, রাধাকুণ্ডে স্নান করছি, গিরি গোবর্ধন পরিক্রমা দিচ্ছি, মন। আর এই মনটাকে যখনই দ্রবীভূত করবেন, মনটাকে যখনই নিজের আন্ডারে নিয়ে আসবেন, তার জন্য হচ্ছে অভ্যাস। অভ্যাস এনে কল্পীয় বৈরাগ এনে তো গিজ্জতে, অভ্যাস করে যাও। কিরকম অভ্যাস? বলছে নাম জপ করো, একাদশী ব্রত করো, পাঠ শ্রবণ করো। দেখুন আমাদের নববিধ অঙ্গের সর্বপ্রধানই হচ্ছে শ্রবণাঙ্গ। এই নিয়ম সেবায়, দামোদর ব্রতে, সাধুমুখে হরিকথা শ্রবণের মূল্য আর কোনো কিছুতেই নেই। এই জন্যই তো এত মহিমা। রাধাকুণ্ডে বৃন্দাবনে গিয়ে দেখেন সারাদিন পাঠ, ভাগবত কথা, কান দ্বারা ভাগবত কথা শ্রবণ করা হলো, নাম জপ করা হলো, সাধুসঙ্গ করা হলো, ভাগবত দর্শন হলো, বিগ্রহ দর্শন হলো, সৎসঙ্গ হলো, একেবারে অনেক ভক্তির অঙ্গ হয়ে যায়। এই জন্যই আমরা যে কোনো বারে একটি মাস যথাযথভাবে শ্রবণ করে যাব, দেখবেন ফল অবশ্যই পাবেন, আজ না হোক কাল। ঘরে ফিরে আসলেন, ঘরে ফিরে এসে বলতে লাগলেন, ভালোভাবে রাজ্য পরিচালনা করতে লাগলেন। এত সুন্দর রাজ্য পরিচালনা করতে লাগলেন। রাজ্য পরিচালনা করতে করতে হঠাৎ করে বাবা মার মন পরিবর্তন হয়ে গেল। বাহ, আমার ছেলেটা এবার সংসারে ফিরে আসলো বুঝি। সংসার করতে করতে হঠাৎ করে তার মনে আবার বৈরাগ্যের উদয় হলো। রাত্রিতে পালিয়ে গেল, পুরীর দিকে যাত্রা করলেন। এদিক দিয়ে রঘুনাথের বাবা 10 জন কর্মচারীকে পাঠিয়ে দিলেন, রঘুনাথকে ধরে নিয়ে আসলেন। আর মনে মনে বলতে লাগলেন, আমি কেন করলাম? মহাপ্রভুর আদেশ ছিল অন্তরে নিষ্ঠার উপর বাহ্য ব্যবহার, অচিরাত তোমার কৃষ্ণ করিবে উদ্ধার। তার মানে আমার এখনো এরকম নিষ্ঠা হয় নাই, কৃষ্ণ আমাকে উদ্ধার এখনো করেন নাই, আরো ভজন করতে হবে। এই বলে বাবা মা তাকে বেঁধে রাখলেন, গড়ে রাখলেন, পাহারা দিয়ে রাখলেন। মা বলতে লাগলেন, আচ্ছা ছেলেটাকে বিয়ে দিয়ে দিই, যদি কিছু করতে পারে, নারীর দিকে আকর্ষিত হয়ে থাকবে, তখন এই ভজন সাধন দূরে চলে যাবে। এই বলেই স্বর্গের অপসরার নেই, একটি কন্যাকে বিবাহ করলেন। শুধু বিবাহই করলেন মাত্র, কোনো আকর্ষণ কোনো কিছুই তার মধ্যে নেই। এইবার জমিদারের কন্যাকে বিবাহ দিলেন, এত সুন্দর কন্যা। এইবার রঘুনাথ বলতে লাগলেন, আমার নিষ্ঠাটা বজায় রেখে সবার সঙ্গে ভালো ব্যবহার করি, বিশ্বাস অর্জন করি। এই বলে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে লাগলেন, রাজ্য পরিচালনা করতে লাগলেন। দেখবেন ভালো কিছু করতে গেলে শত্রু বেড়ে যায়। আপনি ধনী হবেন, আপনার অন্য কোনো ভাই গরিব, দেখবেন ভাই ভাই একটা লড়াই বেড়ে গেল, হিংসা বলে। বা আপনি পাঠ করলেন, আপনার গুরু ভাই পাঠ করেন না, মনের মধ্যে হিংসা লেগে যাবে। আপনি ভালো কীর্তন করেন, একজন কীর্তন পারেন না, হিংসা লেগে গেল। এই জন্যই তাকে বলে মাৎসর্যতা। ঠিক সেই রকম রঘুনাথের বাবা, তার পরিবার দিন দিন ধনী হতে লাগলো। তারা মুসলমান চৌধুরী, তাকে কর দিতে হতো। প্রতি বাৎসরিক আয় হচ্ছে 20 লক্ষ মুদ্রা। আর এখানে তাদেরকে দিতে হতো প্রায় 11 লক্ষ মুদ্রা, বা 12 লক্ষ, কখনো 11 লক্ষ, কখনো 12 লক্ষ দিতে হতো। তাতেও তাদের মনের মতো হতো না। একজন নবাবের কর্মচারী তাকে খবর পাঠালেন, মহারাজ, নবাব দেখুন, আপনাকে এত মুদ্রাতে বিদায় করে তাদের সংসারে, তাদের রাজ্যে আরো অনেক মুদ্রা আছে, আপনি তাদের নিকট আত্মসাৎ করেন। যখন এই কথা বললেন, নবাব কি করলেন? রূপ পাঠিয়ে রঘুনাথের বাবা জ্যাঠাকে ধরে আনতে পাঠালেন। এদিক থেকে কোনো গোপন সূত্রে জানতে পারলেন, তাদের বাবা যখনই জানতে পারলেন, সঙ্গে সঙ্গেই সেই রাজ্য পরিত্যাগ করে চলে যায়। ঘরে ছিল রঘুনাথ, ও রঘুনাথকে ধরে নিয়ে যায়, নিয়ে কারাগারে বন্দী করে দেয়। রঘুনাথ
কাস্ত বিচক্ষণ বৈশিষ্ট্য ছিল তার, অনেক চতুরতার সহিত বর্ণন করলেন, দেখুন আপনি কি আর আমার বাবা কি, কি তো কথা, আপনাদের ভাই ভাই গন্ডগোল হয়েছে, আবার মিলন হবেন, তাতে কোনো আপত্তি নয়, এটা নিজেদের মধ্যে আলোচনা করলেই তো হয়, তা নিয়ে এত কিছু করার দরকার আছে। যখন এই কথা বললেন, নবাব তাকে মারতে উদ্যত হলো, করজোড়ে তাকে প্রার্থনা করলেন, রঘুনাথকে ছেড়ে দিল। রঘুনাথের কথায় তার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তাদের মধ্যে একটা মিল করে দেয়। এই নবাবের সঙ্গে তাদের একটা মিল হয়ে যায়। এই মিলের মধ্যে দিয়ে দিন অতিবাহিত হতে লাগলো। বাবা বলতে লাগলেন, বাহ, আমার ছেলে রাজকার্য পরিচালনা করছে, নবাবের সঙ্গে আমাদেরকে মিলিয়ে দিল, অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ। আরো কি করতে লাগলেন, আরো রঘুনাথের প্রতি বিশ্বাস হয়ে জন্মে গেল। এমন করে বলতে লাগলেন যে মা, রঘুনাথের মা বলতে লাগলেন, পুত্র কখনো ভাব কখনো অভাব কিছু বুঝতে পারে না, কখনো বৈরাগ্য কখনো রাজকার্য পরিচালনা করে কিছু বুঝতে পারে না। এই করতে করতে রঘুনাথের আবার বৈরাগ্যের উদয় হলো। তখন বলতে লাগলেন, মা বলতে লাগলেন, তাকে বেঁধে রাখো। বলছে, বেঁধে রাখলে কি হবে? মা বলতে লাগলেন, তাকে বেঁধে রাখলে হবে না, তার মন এমন করে নিয়ন্ত্রিত করেছে, সর্বদা ভগবানের ভাবে ভাবিত থাকবে। ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বান্দিতে নারী কেন যার মন, দড়ির বান্দিতে তারে রাখিবে কেমতে, জন্মদাতা পিতা নারী পরাব্ধ খণ্ডাইতে। ইন্দ্র সম ঐশ্বর্য, এত ধন জন, এত কিছু, এত সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও তাকে বেঁধে রাখতে পারলো না। সামান্য দড়িতে বেঁধে রাখলে তাকে কি সম্ভব হবে? হবে না। জন্মদাতার পিতা পারব্ধ খণ্ডন করাতে পারে না, পারব্ধ খণ্ডন সেই করাতে পারে একমাত্র অনাদির আদি গোবিন্দের ভজন করলে, নচেত সম্ভব হয় না। দেখুন, পারব্ধ এমন একটা জিনিস, সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্বাদিহে তবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তিন প্রকার তাপ, কি কি? আধ্যাত্মিক, আদিভৌতিক, আদি দৈবিক। ভাগবতী প্রথম শ্লোকে, মাহাত্ম্যে প্রথম শ্লোকে, এই শ্লোক দ্বারাই ভাগবত প্রথম শ্লোকে সচিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদিহে তবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এখানে পারব্ধ কথা বলছেন, এই জন্য আমরা এটা বলে দিলাম। সচিদানন্দ মানে কি? সৎ, চিৎ, আনন্দ, তিনটির ঘনীভূত বিগ্রহকে বলা হয় সচিদানন্দ। এবার সৎ মানে কি? দেখুন, আমরা আবার জায়গায় চলে আসবো, আমরা শুধু বোঝানোর জন্য যাচ্ছি। সৎ মানে কি? যে সর্বদা সৎভাবে চলে, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, পরের অমঙ্গল চিন্তা করে না, এটাই তো, পরের অনিষ্ট চিন্তা করে না, তাকেই তো সৎ বলে। অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনে বস্ত্র, রোগীকে ওষুধ দাও, গৃহহীনকে গৃহ। এরকম বলে এখানে পদকর্তা অনেক কথা বলছেন। যার অন্ন নাই তাকে আপনি অন্ন দিলেন, আপনি সৎ কর্ম হবে। মনে করুন আপনি এই জগতে কিছু নিতে পারবেন না, এই জগতে কিছু নিতে পারবেন? এই দেহটা যেন আপনি এত সুন্দর করে কখনো ভালো প্রসাধনী, কখনো তেল সাবান, কত কিছু দিয়ে পরিষ্কার করে, দেহটা আপনার সঙ্গে যাবে? নিজের আপন দেহটাই সঙ্গে যাবে না। কোথাকার বিল্ডিং, কোথাকার গরু ছাগল, কোথাকার দালান কোঠা, কোথাকার ব্যাংক ব্যানের সঙ্গে যাবে? কিছুই যাবে না। এই জন্য এখানে বলছেন, আপনার যতটুকু অন্ন লাগবে অন্নটা রেখে দিয়ে, যার অন্নের অভাব তাকে অন্নটা দান করুন। অন্ন কি? অন্নদান। আজকে একটা রোগী অসুস্থ ভুগছে, আমার 1 টাকায়, 5 টাকায়, 10 টাকায় তার যদি মঙ্গল হয়, তাকে ওষুধ কিনে দিলাম।
কিন্তু এই কেনাই কি শেষ কেনা, আরো লাগবে, আরো লাগবে। আমি 10 দিনের ওষুধ দিলাম বা আপনি 5 দিনের ওষুধ দিলেন, কিন্তু আরো তো মাস পড়ে আছে, দিন পড়ে আছে, বছর পড়ে আছে, তাকে ওষুধ কিনতে হবে। যার গৃহ নাই তাকে আশ্রয় দিলেন, বাস হয়ে গেল। জল খেতে ইচ্ছা, জল পান করার, তাকে জল দিলেন। বিদ্যার্থীকে বই কিনে দিলেন, বস্ত্রহীনকে বস্ত্র দিলেন, একটি বস্ত্র দিলেন দুর্গা পুজো উপলক্ষে, দামোদর ব্রত উপলক্ষে, কিন্তু আরো তার বস্ত্র লাগবে। এই জন্য বলছেন, এই যে আমি এতগুলো কর্ম করলাম, এই সব কর্ম কি বলা হয়? সৎ কর্ম। এই কর্ম দ্বারা আমি স্বর্গ পর্যন্ত যেতে পারবো, ভগবত ধামে যেতে পারবো না। ভগবত ধামে তখনই যাব যখন কোন নিষ্কিঞ্চন সাধুকে কোনো দান করতে পারবো, নিষ্কিঞ্চন সাধুকে কোনো কিছু করতে পারবো, তাহলে সেই সাধুর কৃপায়, সাধুর স্বীকৃতি বলে আমার কোনো না কোনো প্রারব্ধ খণ্ডিত হয়ে যাবে। এই যে দেখুন প্রারব্ধ, আমরা এতজন লোক আছি এখানে, এত ভক্ত আছি, সবাই তো সমান নয়। কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ সুন্দর, কেউ কুৎসিত। এটা কিসের? এটা হচ্ছে কর্মফল, প্রারব্ধ ফল। কেউ দেখবেন হাড়ে ফুটা, হাড়ে ডাক্তার দেখাতে হবে, কেউ কোমরে ব্যথা, কেউ মাজার সমস্যা, কেউ হাঁটুতে ব্যথা, কেউ লিভারে চর্বি, কত কিছু সমস্যা। এগুলো হচ্ছে প্রারব্ধ। এই প্রারব্ধতে তখনই খণ্ডিত হবে যখন আপনি ভালোভাবে, সৎভাবে, সৎ জায়গায় দান করে দেবেন। প্রারব্ধ আর ভজন, যখনই আপনি ভজন করবেন আর কিছু দান করবেন, ভজন আর দানের প্রভাবে অনেক প্রারব্ধ, 100% প্রারব্ধ আপনার দানের প্রভাবে, ভজনের প্রভাবে 50%, 60% কমে যাবে, বাদ বাকিটা অল্প অল্প ভোগ করতে হবে। এই জন্য বলছেন যে তব কথা প্রীতম তপ্ত জীবন কবি বিরিতম কলমশাপহ শ্রবণ মঙ্গল শ্রীমদাত্ত ভুবি গৃণন্তি তে পুরিদা জনা। সবচেয়ে বড় দাতা হচ্ছে ভাগবত কথা বলিদান, এর থেকে বড় দাতা আর কিছু হতে পারে না। কৃষ্ণ কথা যে দান করবে, কৃষ্ণ কথা যে বন্ধন করবে, কৃষ্ণ কথা যে গ্রহণ করবে, তাকেই বলা হয় দাতা বা মুক্তা, এর চেয়ে বড় কিছু নয়। এই জন্যই বলছেন সৎ মানে কি? সৎ মানে ভগবত ধর্ম চর্চা করা, ভগবত ধর্মে চর্চা করে সৎসঙ্গের প্রভাবে, সাধু সঙ্গের প্রভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করা, তাকেই বলা হয় সৎ। সৎ মানে সত্তা, সৎ মানে ধার্মিক, কোন মিথ্যা কথা বলবে না, অসৎ পথে যাবে না, পরের ধনের প্রতি হরণ করবে না, পরের স্ত্রীর প্রতি লোভ আকর্ষিত হবে না। সেটাই হচ্ছে কোনো কাউকে নিজের অজান্তেও কোন জীবকে যেন কষ্ট না দেওয়া হয়, এটা আর কি বলা হয়? সৎ। আমার দ্বারা যদি একটা জীব কষ্ট হয়, পীড়িত হয়, দুঃখিত হয়, তার পাপ আমাকেই ভোগ করতে হবে। এই জন্যই মহাপ্রভু বলছেন বৃক্ষকে কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরে তবু পানি না মাগয়। মহাপ্রভু একটা কুকুরকে পর্যন্ত গলায় মালা দিল করে দিলেন। সবাইকে সম্মান করতে শিখো, সবাইকে মর্যাদা করতে শিখো। এই জন্য মহাপ্রভু লিখে গেলেন ত্রিনাদ বিশুনি চেনতর রবি সহিষ্ণা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। দিনের মতো আচরণ করে যাও, শিখতে পারবে, জানতে পারবে। দেখতে দেখতে সৎ চিত মানে কি? চিন্ময়। বাড়ি করেছি, ভূমিকম্প এসে বাড়িটা ফেলে দিল, হলো লাভ। চিন্ময় মানে কি? সৎ চিত আনন্দ।
চিন্ময় মানে এই জড় জগতে যা কিছু আছে তা নষ্ট হয়ে যাবে। আজকে আছে, কালকে নাও থাকতে পারে, তা থাকবে না। আর চিন্ময় হচ্ছে যা ছিল, যা থাকবে এবং সর্বদা চিরন্তন রূপে। এটা একমাত্র ভজন সাধন, ভগবানের নাম গুণগান। বাড়ি করেছি, বাড়ি থাকবে না। ভগবানের নাম নিয়েছি, নামটা থাকবে। ভগবানের চরণে আজকে এই যে 100 পত্র তুলসী দান করলাম, 500 টাকা দান করলাম, নিয়ম সেবার ব্রতে, এটা অক্ষয় হয়ে থাকবে। এটা কোনোদিন জড়জগতের সঙ্গে থাকবে না। জড়জগৎ হচ্ছে যেটা নষ্ট হয়ে যায়, যেটা বিনাশ হয়ে যায়, যেটা ক্ষয় হয়ে যায়, এটাই হচ্ছে জগতের। আর এই জগতের ধর্মই হচ্ছে এটা, মায়া মোহিত করে রাখবে। তথাপি আমি জানি সেটা মায়া, তথাপি আমাকে মায়ায় ভুলিয়ে রাখবে। আনন্দ বলতে, বাহ, আজকে ভাগবত কথা শুনে আনন্দ পেলাম, আজকে 10 মালা জপ করে আনন্দ পেলাম, আজকে ঠাকুরকে শাড়িটা পরে আনন্দ পেলাম। এই যে আনন্দ, এই আনন্দটা হচ্ছে চিন্ময় আনন্দ। আজকে A+ পেলাম, আনন্দ পেলাম, ইন্টারমিডিয়েট A+ পেলাম না, আনন্দ হলো না। আজকে চাকরি পেলাম, চাকরি থেকে বরখাস্ত করে দিল, আনন্দটা চলে গেল। আজকে সন্তান হয়ে গেল, কাল করে সন্তানটা মরে গেল, আনন্দটা নিরানন্দ হয়ে গেল। এই জগতে যা আছে সমস্ত কিছুই ক্ষণস্থায়ী। বংশী বাবা একটা কথা বলতেন, এই জগতে সবকিছু আছে ক্ষণিকের জন্য। আজ আছে, কাল থাকবে না, কাল আছে, পরশুদিন থাকবে না। যাকে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি দুঃখ দেবে। বাস হয়ে গেল। সচিদানন্দ রূপায় সচ্চিৎ আনন্দ। সৎ বুঝলাম, চিত বুঝলাম, আনন্দ বুঝলাম। বিশ্বোৎপত্তি হেতবে, এই বিশ্বকে যে সৃষ্টি স্থিতি লয় করেছে, তাপত্রায় বিনাশায়। দেখো এখানে 3 প্রকার তাপ। তাপত্রায় বিনাশায় কি কি বললেন? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই 3 প্রকার তাপ। এই 3 প্রকার তাপের মধ্যে এখানে বেদব্যাস এত সুন্দর বর্ণন করলেন। প্রতিটা জীবকে 3 প্রকার তাপে জর্জরিত। দেখুন, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু কোনো সন্তান নাই, আর দুঃখ। বাড়ি গাড়ি টাকা পয়সা সন্তান সবই আছে, কিন্তু সন্তানটা কুলাঙ্গার, ধর্ম মানে না, ধর্ম বিশ্বাস করে না, বাবা মাকে সম্মান করে না। এই সন্তানদের কি হবে? কুলাঙ্গার পুত্র দুঃখদায়ক হলো, সব হলো, কিন্তু আমার সুখ হলো না। বাড়ি গাড়ি টাকা পয়সা সবই, সম্পত্তি, ছেলে মেয়ে সব আছে, কিন্তু নিজের শরীরে মনে শান্তি নয়। কেন শান্তি নয়? শরীরে বিভিন্ন ব্যাধিগ্রস্ত, কিছুই ভালো লাগে না, শান্তি নেই, মনে অশান্তি, কোন প্রশান্তির জায়গায় নেই, দুঃখ। এই জন্য বলছেন আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। এই জগতে আপনার থেকে পূর্ব অর্জিত পূর্বজন্মের যে পাপ ভোগ করবেন, পূর্বজন্মের পাপ এই জীবনে ভোগ করতে হবে। এই জন্যই আমরা এক কথাই বলি, খালি হাতে এসছি, খালি হাতে যাব। এটা কি সত্য কথা? এটা সত্যটুকু সত্য কথা। এই জগতের জন্য এটা সত্য কথা, কিন্তু আমাদের আধ্যাত্মিক জগতের জন্য এটা মিথ্যা কথা। আমরা কখনো খালি হাতে আসি নাই, কখনো খালি হাতে যাব না। কেন? কর্ম নিয়ে এসছি, কর্ম নিয়ে যাব। কর্ম না যাইতে জন্তু কর্ম নইব বিলিয়ন্তে। কেন? যদি কর্ম না নেই, যদি পূর্বজন্মের কর্মকে বিশ্বাস না করি, তাহলে অন্ধ কেন, বোবা কেন, বধির কেন,
গরিব কেন, অসুস্থ কেন, বিভিন্ন জর্জরিত কেন? আবার এই জীবন, সারাটা জীবন এখানে ভোগ করার পরে আমরা যে কর্ম, সৎকর্ম করলে ভগবত ধামে যাব, পুণ্য কর্ম করলে স্বর্গে যাব, পাপ কর্ম করলে নরকে যাব, তার চেয়ে বেশি পাপ করলে নরকে যমদূতগণ বিভিন্নভাবে আঘাত করতে পারবে। এরকম ভাবে এখানে বর্ণন করলেন। এই জন্য এখানে বলছেন যে জন্মদাতা পিতা নারে পারব্য খণ্ডাইতে, পিতা মাতা কেউ তোমার পারব্য খণ্ডন করতে পারবে না, একমাত্র সৎ গুরুদেবের কৃপায় যদি ভজন সাধন করতে পারি, সেই ভজন সাধনের প্রভাবে এই পারব্যটুকু খণ্ডন হতে পারে। চৈতন্যের কৃপা হইয়াছে ইয়ারে, চৈতন্য প্রভু বাতুলকে রাখিতে পারে। বাবা বলতে লাগলেন, রঘু গোবর্ধন মজুমদার বলতে লাগলেন, চৈতন্যের কৃপা হয়েছে তাকে, তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। এই বলে গোবর্ধন মজুমদার কি করলেন, তার পত্নীকে প্রবোধ দিলেন, রঘুনাথ তুমি চিন্তা করো না, করুণাময় নিত্যানন্দের কৃপা হলেই তুমি সমস্ত কিছু পারবে। কি করতে লাগলেন, রঘুনাথ একদিন বাবা মাকে বলে পানিহাটিতে যাচ্ছেন। পানিহাটিতে যখন এই পানিহাটিতে যেতে লাগলেন, বাবা মা বলছেন ঠিক আছে যাও, বেশি দেরি করবে না, চলে এসো। রঘুনাথ দাস গোস্বামী পাদ পানিহাটিতে গেলেন। পানিহাটিতে গিয়ে গঙ্গাতে স্নান করলেন, গিয়ে দেখতে লাগলেন মহোৎসব। যখনই পানিহাটিতে গেলেন, যাওয়ার পরে তার সঙ্গে কয়েকজন বৃত্ত দিয়ে দিলেন আর অর্থকরী কিছু দিয়ে দিলেন। পানিহাটিতে গিয়েই দেখতে লাগলেন বটবৃক্ষের তলে নিত্যানন্দ প্রভু বসে আছে। নিত্যানন্দ প্রভুকে যখনই প্রণাম করলেন, মুকুন্দ বলতে লাগলেন, প্রভু রঘুনাথ প্রণাম করেছে, হিরণ্য জমিদারের পুত্র রঘুনাথ। বলছে তুই রঘুনাথ আমাকে প্রণাম করলি? আরে তুই তো চোর, আমার গৌরকে তুই চুরি করে যাবি আমাকে না বলে? যা, এই বলে তোকে আমি দণ্ড দিতে হবে। কি দণ্ড? বলছে তোর বাবার কোনো জমিদারের তো অভাব নেই, যত ভক্তবৃন্দ আসবে, ব্রাহ্মণ আসবে, সবাইকে তোর চিরা দধি মহোৎসব দিতে হবে। রঘুনাথ বলতে লাগলো, এটা তো আমার পরম পাওয়া, আপনি বলেন কি লাগবে, আমি সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে রঘুনাথ কি করলেন, চরণে লুটায়িত হয়ে পড়লেন এবং সমস্ত চিরা দধি কলা ইত্যাদি বিভিন্ন আম জাম ইত্যাদি দ্বারা সেবার আয়োজন করলেন। যাকে যাকে ভক্তবৃন্দ, ব্রাহ্মণগণ, পার্শ্বদগণ সবাই ভোজন করতে লাগলেন। যে যে আসছে মাটির সরাতে কেউ নিতে লাগলেন। রাঘব পণ্ডিতের বাড়িতে দুপুর নিমন্ত্রণ ছিল। রাঘব পণ্ডিত যখন আসলেন মহাপ্রভুকে মানে নিত্যানন্দকে নেওয়ার জন্য, নিত্যানন্দকে বলতে লাগলেন, রাঘব আজকে হবে না, তোমার এই প্রসাদ আমি রাত্রিতে পেয়ে নেব, আজকে দণ্ড হচ্ছে, আমি রঘুনাথকে দণ্ড দিচ্ছি, যাও তুমিও প্রসাদ নিয়ে নাও। রাঘবকে দুটি মাটির হাড়িতে যথেষ্ট পরিমাণ চিরা অন্ন ইত্যাদি দান করে দিলেন। এরকম ভাবে রঘুনাথ মহা আনন্দে ভোজন করাতে লাগলেন। নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন যে আমি মহাপ্রভুকে বাদ দিয়ে কি করে খাবো? মহাপ্রভু সর্বদাই চারটি জায়গায় অবস্থান করেন, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে, সচির অঙ্গনে। এরকম ভাবে চার জায়গায় মহাপ্রভু অবস্থান করেন। সচিমাতা যখন রন্ধন করবেন, মহাপ্রভু অবস্থান করবেন। নিত্যানন্দ যখন অহংকার বা গর্জন বা নৃত্য করবে, তখন মহাপ্রভু আসবেন। রাঘব ভবনে যা ভোগ নিবেদন হয়, মহাপ্রভু আসতে হবে। এরকম ভাবে উনি চার জায়গার কথা বর্ণন করলেন। এদিক দিয়ে রঘুনাথ যখন নিত্যানন্দকে মানে আহ্বান করলেন, নিত্যানন্দ বলতে গেল যারা মহাপ্রভুকে আহ্বান করি। মহাপ্রভুকে নিত্যানন্দ আহ্বান করলেন, মহাপ্রভু সব আগে প্রকটিত হলেন।
প্রকটিত হয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সব পার্শ্ববৃন্দ একত্রিত ভাবে সেই ক্ষীর আদি ভোজন করলেন। এই ভোজন করতে মহাসন্তুষ্ট হলেন। নিত্যানন্দ প্রভু চারিপাশে রামদাস, সুন্দরানন্দ ঠাকুর, বাদাধর, শ্রী মুরারি, কমলাকর, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ পণ্ডিত, গৌরীদাস পণ্ডিত, হেরাকৃষ্ণ দাস, উদ্দান দত্ত সবাই বক্তব্য উপনীত হলো। গঙ্গা তটে কেউ গঙ্গার নেমে, কেউ গঙ্গার পারে কারাকারি করে, যে যেমন পারে এই চিরা নদী নিতে লাগলো। এই জন্যই অন্য কতগুলো জিনিস আছে, বৃহৎ কতগুলো উৎসব, এইসব বৃহৎ উৎসবে প্রসাদ নিতে হয়। 2014 সালে না 12 সালে মানে জগন্নাথ মন্দিরে গেলাম আমরা বেশ কয়েকজন। নবকলেবর ছিল তখন, একজ্যাক্ট সালটা মনে নাই। লক্ষ লক্ষ ভক্তবৃন্দ জগন্নাথের রথে আসছে। জগন্নাথের রথ কিন্তু একটা বিশাল, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ হয়। আর নবকলেবর বলতে কি জানেন তো? নবকলেবর মানে দীর্ঘ 12 বছর পর্যন্ত বিগ্রহগুলো থাকবেন, 12 বছর পরে আবার নতুন করে বিগ্রহ স্থাপন করবেন। বিগ্রহ স্থাপন করে ভালো বেদান্ত পান্ডা দ্বারা, পণ্ডিত দ্বারা বিগ্রহকে আত্মদান করে দেবেন। এইটা কি বলেন? নবকলেবর। এই নবকলেবরের মধ্যে কোটি কোটি লোক হয় রথে। যারা মানে রথে জগন্নাথ দেখেছেন তারা খুব সৌভাগ্যবান। তাও আবার পুরীতে। কি করলেন? তখন এই জগন্নাথ মহাপ্রভু বিশাল কৃপা করলেন। জগন্নাথের বিশাল এই উৎসবে যারা যারা যায় তাদের প্রতি জগন্নাথের কৃপা থাকে। তখন এই জগন্নাথে আমরা গেলাম, যাওয়ার পরে লক্ষ লক্ষ বৈষ্ণব ভক্তবৃন্দ কোথায় আনা গেল। টুটা গোপীনাথের নাম শুনেছি আমরা সবাই, জগন্নাথ মন্দিরের পাশে টুটা গোপীনাথ। টুটা গোপীনাথ মানে কি জানে? মানে গোপীনাথের একটা, রাধা গোপীনাথের একটা বড় বিগ্রহ ছিল। গদাধর পণ্ডিত, এই যে আমাদের পঞ্চত্বের যে গদাধর আছেন, মহাপ্রভু দক্ষিণে নিত্যানন্দ প্রভু দক্ষিণে অদ্বৈত ঠাকুর, অদ্বৈত প্রভু, আবার মহাপ্রভুর হাতের বাম দিকে হচ্ছে গদাধর পণ্ডিত, গদাধর পণ্ডিতের বাম দিকে হচ্ছে শ্রীবাস ঠাকুর বা শ্রীবাস পণ্ডিত, এই 5 জন। তো এই যে পঞ্চত্বের যে গদাধর ঠাকুর আছেন, গদাধর পণ্ডিত আছেন, সেই গদাধর পণ্ডিত টুটা গোপীনাথকে সেবা করতেন। মহাপ্রভু যখন গম্ভীরায় চলে গেলেন, প্রতিদিন গদাধর পণ্ডিত ভাগবত পাঠ করতেন আর মহাপ্রভু শ্রবণ করতেন। আর গদাধর পণ্ডিত এত বড় বিগ্রহ নিয়ম হচ্ছে প্রতিদিন শৃঙ্গার করতে হয়, স্নান আদি করতে, ব্যবস্থা করতে, সবকিছু। বিগ্রহ নবমী সাক্ষাৎ, গজেন্দ্রানন্দন, বিগ্রহ আলাদা নিয়ম আছে। তো গদাধর পণ্ডিত প্রতিদিনে বিগ্রহকে স্নান আদি করান, অর্চনাদি করান। এইবার গদাধর পণ্ডিত বৃদ্ধ হয়ে গেলেন। যখনই বৃদ্ধ হয়ে গেলেন, এই গদাধর পণ্ডিত বিগ্রহের মধ্যে গলায় মালা দেবে এটা তো পারে না। হঠাৎ করে গোপীনাথকে বলতে লাগলেন, হে গোপীনাথ, আমি জরা বৃদ্ধ বধির হয়ে গেছি, আমি কি করে তোমার এই মালাটা গলায় পরিয়ে দেই? গোপীনাথ কি করলেন? সঙ্গে সঙ্গেই টুটু হয়ে গেলেন। সঙ্গে সঙ্গেই মানে পা গুলো উঁচ করে দিয়ে কমরটা নত করে দিলেন। এই জন্য নাম হয়ে যায় টুটা, মানে টুটো হয়ে গেলেন, তো এই জন্য নাম হয়ে যায় টুটা গোপীনাথ। আর তখনই গদাধর সুন্দর করে গোপীনাথের গলায় মালাটা পরিয়ে দিলেন। এই টুটা গোপীনাথে আমরা বেশ কয়েকজন, 10-12 জন ছিলাম। এখানে হাজার হাজার ভক্ত, উৎসব ছিল। একটু প্রসাদের জন্য যে বাথরুমের পাশে বসে রইলাম, সেখানকে উঠিয়ে দিলাম। ট্রেনে গেলাম, রাস্তায় গেলাম, উঠিয়ে দিলাম। প্রসাদের কোনো সুবিধা হচ্ছে না। তো আমাদের কথা হচ্ছে
যতই হোক না কেন আজকের এই দিনে ভগবানের প্রসাদ একটু গ্রহণ করবই। রাত্র সন্ধ্যা ঘুমিয়ে আসছে, তারপরে অল্প একটু হাতে প্রসাদ নিয়ে চলে গেলাম। এই জন্য বলছি বিশেষ কতগুলো দিন আছে প্রসাদ নিতে হয়। যেমন এই যে বাবা মহারাজের তিথি, মুর্শিদাবাদ বাবা মহারাজের যে তিথি আছে, যে তিথিতে উনি অন্তর্ধান করলেন, এই তিথিতে ওনার ভোগ লাগে, ওনার নিবেদন হয়, তখন এই প্রসাদ যে কোনো ভাবে নিতেই হয়। যেমন আজকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের, রঘুনাথ দাস গোস্বামীপাদের, রঘুনাথ দত্ত গোস্বামীপাদের তিথি, তাদের আজকে মানে সমাধিতে বড় উৎসব হলো, এখানে অল্প প্রসাদ। চিরাদুরি মহোৎসব, চিরাদুরি মহোৎসব সাক্ষাৎ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা নিজেরা প্রসাদ গ্রহণ করলেন সাক্ষাৎ। এখান থেকে অল্প একটু প্রসাদের জন্য ছুটতে হয়, নিতে হয়। এইসব প্রসাদের বিচার করলে হবে না যে আমি এই হাতে খাই, তার হাতে খাই না, আমি ওনার হাতে গ্রহণ করি, ওনার হাতে গ্রহণ করি না, এগুলো বিচার চলবে না। বিশেষ এই যে রঘুনাথের জীবনীতেই পাবো। আগামী দিন আজকে সময় হয়ে গেছে, রঘুনাথের জীবনীতে আমরা আগামী দিন দেখতে পাবো ড্রেন থেকে, জগন্নাথের মন্দিরের যে ড্রেন আছে, ড্রেন থেকে কুড়িয়ে, গোবর থেকে কুড়িয়ে প্রসাদ খেয়েছে। যাই হোক, এই জন্যই মানে আজকে চিরাদুদির উৎসবে কি করলেন মহাপ্রভু, মহা ধুমধামে নর্তন নৃত্য কীর্তন করে মহা ধুমধামে প্রসাদ ভোজন করলেন। নিত্যানন্দে প্রভু কাউকে হাত দিয়ে আশীর্বাদ করে না। নিতায়েরও চরণ শক্ত তাহার সেবক নিত্য, ধীর করে ধরো নিতায়েরও পায়। আগে মহাপ্রভুকে ধরতে গেলে আগে নিতাইকে ধরতে হবে। নিতাই ব্যতীত মহাপ্রভুকে লাভ করা সম্ভব হবে না। এই জন্যই তো নিতাই। জগাই মাদাইকে নিত্যানন্দ প্রভু রক্ষা করেছেন, জগাই মাদাইকে নিত্যানন্দ প্রভু কৃপা করলেন, মহাপ্রভু কৃপা করেন নাই। মহাপ্রভু বলছেন আমার শ্রীপাদকে তুমি হত্যা করেছো, আঘাত করেছো, আমি তোমাকে হত্যা করব। এই বলে মহাপ্রভু তাকে মারতে উদ্যত হলেন। নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, প্রভু কলিযুগে তুমি প্রেম অবতার, ভক্তি অবতার, তুমি তাদেরকে যদি তোমার এই ক্রোধ সুদর্শন চক্র ধারণ করে দেখাও, তাহলে তোমার এই প্রেম অবতার থাকবে না। মাদাই আমাকে মেরেছে, আমি মাদাইকে কৃপা করে দিলাম, আমার শত জীবনের সুকৃতি ফল আমি মাদাইকে দান করে দিলাম। বলছে হ্যাঁ শ্রীপাদ, তোমার মতো করুণা কে আছে, তোমার মতো কৃপালু এই জগতে ত্রিভুবনে কেবাই আছে। এই জন্যই তো বলা হয় নিতাই দয়াল কি জয়। এই জন্য বলে নিতাই দয়াল। যখন মাদাইকে নিতাই কৃপা করলেন, তখন গিয়ে মহাপ্রভু জগাইকে কৃপা করেছেন। মাধাই রে মেরেছিস কলসির কানা, তাকে তাই বলে কি তোকে প্রেম দেব না? মহাপ্রভু নিত্যানন্দ প্রভু মাদাইকে সুন্দরভাবে কৃপা করে দিলেন। নিত্যানন্দ প্রভু কখনো কাউকে হাত দ্বারা কৃপা করে না। নিত্যানন্দ প্রভু সবাইকে দু পা দ্বারা মস্তকে লাথি মারে, তারপরে কৃপা। আজকে রঘুনাথ দাস গোস্বামীকে পানিঘাটিতে কি করলেন, দুই নিত্যানন্দের দুই চরণ রঘুনাথের মস্তকে তুলে দিলেন। নিত্যানন্দের দুই চরণ রঘুনাথের মস্তকে দিয়ে বলতে লাগলেন, যা আমার সম্পদ গৌর, তুই আমাকে না বলে গৌরের প্রেম লাভ করবি, ভক্তি লাভ করবি? হলো না, হবে না। এইবার আমি তোকে আশীর্বাদ করে দিলাম, কৃপা করে দিলাম, এইবার তুই আমার গৌরকে লাভ করতে পারবি। এই জন্যই নিতাই নিতাই এই রূপেতেই আমরা নিত্যানন্দ প্রভুর যে গুণগাথা, আমরা আবার রঘুনাথ দাস গোস্বামীপাদের যে গুণগাথা, এইসব আমরা আবার আগামী দিনের জন্য পাঠের বাসনা রাখছি। এখানে আমরা ভাগবত কথা বিশ্রাম রাখছি। শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আবার আগামী দিনে পাঠের বাসনা রাখছি। বিশ্রাম বলে শ্রীমন মহাপ্রভু কি, শ্রী নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরনাথ দ্বৈত ঠাকুর কি, গদাধর পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি, রাধা গোবিন্দ দেব কি, রাধা দামোদর দেব কি, রাধা গোপীনাথ দেব কি, আজকের আনন্দ কি, কথা কীর্তন উৎসব কি, উপস্থিত
औरंगजेब महाराज की, संत भगवान की, अष्टक श्री श्रीपाद वंशीधर बाबा महाराज की, अष्टक श्री श्रीपाद रघुनाथ जगन्नाथ महाराज की। जय जय श्री राधेश्याम निताई गौर निताई गौर हरि बोल, निताई गौर हरि জয়রাধে সবাই পাঠে অংশগ্রহণ করবেন এবং সবাই নিজের পরিবারের আত্মীয় স্বজন সবাইকে পাঠে নিয়ে আসবেন। নিয়ম সেবার মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। জয়রাধে সবাই প্রসাদ নিয়ে যাবেন, সবার জন্য প্রসাদের সুব্যবস্থা আছে, সবাই প্রসাদ নিয়ে যাবেন।